وقال تعالى ولله على الناس حج البيت ما استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও আমাদেরকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম পেশ করি বিশ্বমানবতার মহান শিক্ষক বিশ্ব নেতা সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লাহ আলাইহি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, গত জুমার খুতবায় যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম তা হচ্ছে হজের ফজিলত। আর ফজিলতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল, তা হচ্ছে আল হজ আল মাবরুর। যে হজটা আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য হয়, এর প্রতিদানে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয় এবং এর প্রতিদান হচ্ছে জান্নাত। গ্রহণযোগ্য হজের ফজিলত হচ্ছে আল্লাহ তাআলা জান্নাত দান করেন। তো আল্লাহ তাআলা একটা কাজের বিনিময়ে আপনাকে আমাকে যে জান্নাত দান করবেন, তো এই জান্নাত পেতে গেলে হজটাকে গ্রহণকৃত হজ অর্থাৎ মাকবুল হজ, মাবরুর হজ যে আল্লাহ তাআলা গ্রহণ করবেন, তার কিছু শর্ত আছে। সেই শর্ত নিয়ে আলোচনা করছিলাম। একটা পয়েন্ট আমি আলোচনা করছিলাম, আজকে বাকি পয়েন্টগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। কোন কোন কাজ করলে হজটা আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য হবে, গ্রহণীয় হবে, আর কখন যদি হয়ে যায় প্রতিদান হচ্ছে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এক নম্বরে যে বিষয়টা আমি আলোচনা করেছিলাম তা হচ্ছে ঈমানের মজবুতি। তাই না? তো এই ঈমানের মজবুতিটা কখন আসবে? যখন হজ এর শারীরিক বিষয়টা আমি উপলব্ধি করতে পারবো। হজের লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি, এটাকে আমাকে সামনে রাখতে হবে। যে আমি কেন হজ করতে যাচ্ছি? আমার টাকা আছে, পয়সা আছে, মানুষ আমাকে বকিল বলবে, এই জন্য উদ্দেশ্যটা আপনাকে ঠিক করতে হবে। তার মানে কি, আপনি উদ্দেশ্য করেছেন যে আমি হজ করবো, এই হজের বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন, আমাকে জান্নাত দান করবেন, তাই তো? উদ্দেশ্য এটাই। তো এই টার্গেটটাকে আপনাকে রাইট করতে হবে, সঠিক করতে হবে। আচ্ছা, আপনি এই উদ্দেশ্যটাকে আপনি সঠিক করলেন, বিশেষ করে হজ করার জন্য যে বিষয়গুলো প্রয়োজন সেই বিষয়গুলোকে আগে জেনে নিতে হবে। আপনি ক্ষমা নেবেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন, জান্নাত দান করবেন। তাহলে এর জন্য কিছু পরিশ্রম করতে হবে আপনাকে। এই জন্য পূর্ব প্রস্তুতি দরকার। হজ করার জন্য হজের বিধিবিধানগুলো আপনাকে জানতে হবে, বুঝতে হবে, কিছু কিছু জায়গা আপনি মুখস্থ করতে হবে। কিভাবে আপনি হজ করবেন, হজের নিয়ম কানুনগুলোকে জেনে নিতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে হজের নিয়মগুলোকে আমাকে জেনে নিতে হবে, এই বিষয়গুলোকে আমাকে নিতে হবে, আমাকে পালন অবশ্যই করতে হবে। আপনি হজের বিধিবিধানগুলো সব আপনি রাইট করবেন, সব ঠিকঠাক করবেন, ঠিক আছে? এখন আপনি মানসিক ভাবে প্রস্তুতি নিলেন যে আমি আল্লাহর দরবারে যাচ্ছি হজ করার জন্য। যে হজটা করলে পরে আল্লাহ তাআলা আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, আমাকে জান্নাত দান করবে। উদ্দেশ্য কিন্তু বিশাল বড়। আপনি ঠিক সেইভাবে আপনি প্রস্তুতি নিয়ে আপনি বাড়ি থেকে রওনা হয়েছেন হজ করার উদ্দেশ্যে, আপনি চলে গেলেন হজ করার। মাঝখানে একটা বিষয় লেগেছে, সেটি হচ্ছে অতীতের জীবনটাকে একটু সময়ের জন্য হলে পর্যবেক্ষণ করে দেখা, একটু হিসাব করা, ক্যালকুলেট করে দেখা যে অনেক ঘর পর থেকে শুরু করে আমি আজকে হজ করতে যাচ্ছি, এই সময়ের মাঝে আমার জীবনে কত বড় বড় অপরাধ হয়েছে, সেই অপরাধগুলোকে সামনে দিয়ে কি করা, তওবা করা। ইতিপূর্বে তওবার বিষয়টা নিয়ে কোন একটা জুমার পরে আমি আলোচনা করেছিলাম যে তওবা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গোটা জিন্দেগিতে যদি কোনো একটা সময়ে যদি একটা কবিরা গুনাহ যদি থেকে থাকে, তাহলে এই বিনিময়ে কিন্তু আল্লাহ তাআলা জান্নাত দিলেন। কবিরা গুনাহ যদি থেকে থাকে জীবনে, তাহলে কবিরা গুনাহ থেকে মুক্তি নেওয়ার জন্য আমাকে কি করতে হবে? তওবা করতে হবে। এই হজ করতে আপনি যাচ্ছেন, জান্নাত পাবেন, আগে কিন্তু জান্নাত পাবেন। তাহলে আপনাকে কি করতে হবে? জীবনটাকে পর্যালোচনা করে আপনাকে তওবা করতে হবে। তওবার ৬টা শর্ত আমি বলেছিলাম, ৬টা শর্ত অবশ্যই তওবা করতে থাকতে হবে। এক নম্বর হচ্ছে যে অনুতপ্ত হওয়া, অনুতপ্ত হওয়া। ২ নম্বর হচ্ছে আমি যে পাপ করেছি এই পাপটাকে স্বীকৃতি দেওয়া, স্বীকৃতি দিয়ে অনুতপ্ত হওয়া।
বর্তমানে ওই গুণাটাকে বন্ধ করে দেওয়া, ভবিষ্যতে ওই গুণা করবো না, আল্লাহ তাআলার নিকটে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। এরপরে মানুষের সাথে লেনদেন, কিন্তু মানুষের হক যদি জড়িত থাকে তাহলে সেই ক্ষেত্রে মানুষের হকটাকে রিটার্ন করে দেওয়া, পরিশোধ করে দেওয়া, ঋণ থাকলে ঋণ পরিশোধ করে দেওয়া। অবৈধ পন্থায় যত অর্থ সম্পদ উপার্জন করেছি এগুলো সবগুলোকে রিটার্ন করে দেওয়া। এরপরে হচ্ছে ইস্তেগফার। এটা হচ্ছে তওবা কবুলের শর্ত। এই ছয়টা শর্ত আপনার তওবার মধ্যে অবশ্যই থাকতে হবে। আপনি জীবনটাকে পর্যালোচনা করে রবের নিকটে আপনি তওবা করে গেলেন, তওবা করে এখন আপনি প্রস্তুত আপনি নিয়েছেন যে এখন আল্লাহ তাআলার দরবারে আমি হাজিরা দেব, সেখানে আমি চলে যাব। এরপরে 2 নম্বর যে পয়েন্টটা আমি গত জুমায় আলোচনা করেছি সেটি হচ্ছে ঈমানটাকে মজবুত করা। ঈমান তো এখনো নরকম আছে, কয়েকটা টাকার জন্য ঈমানটা নষ্ট হয়ে যায়। ছোট ছোট জিনিসকে আমরা অনেক ভালো কাছে করি, কিন্তু ঈমানের মতো এত গুরুত্বপূর্ণ সম্পদ মুসলিম জীবনে কিন্তু আর নাই। মুসলিম জীবনের সবচেয়ে বড় দামি সম্পদ কি জানেন? ঈমান। ঈমানটা যদি না থাকে সবকিছু বরবাদ, কোনো আমলই আল্লাহ তাআলা গ্রহণযোগ্য হবে না। ঈমানটা কি? ঈমানটা যখন মজবুতি আসবে আপনার আমার মধ্যে, তার কতগুলো আলামত থেকে চিনে নিতে হবে যে ঈমানটা মজবুতি এসেছে। তার আলামতের মধ্যে কি বলেছিলাম? যে নিজের ব্যক্তিত্ব তৈরি হয়, যে তাকে দেখলে বোঝা যাবে সে একজন ঈমানদার ব্যক্তি, তার ব্যক্তিত্ব তৈরি হয়। এত বড় ঈমানের মধ্যে এত দামি একটা সম্পদ, দেখেন মুসলিম জাতির জন্য সবচেয়ে বড় দামি সম্পদ। অথচ দেখেন আমরা ছোটখাটো জিনিস যখন আমরা দোকানে ক্রয় করতে যাই, বাজারে ক্রয় করতে যাই, আমরা কিন্তু যাচাই বাছাই করি, অনেক করি না? আপনি 1 কেজি আপনি তরকারি কিনবেন, চিপে কোথায় পোকা গেছে কি অনেক কিছু যাচাই বাছাই করে আমরা 1 কেজি কিন্তু ওই তরকারি আমরা ক্রয় করি বাজার থেকে, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে নরম একটা জিনিস, যেটা আপনি খাবেন মুখের স্বাদের জন্য আপনি এত বাছাই করে আপনি ক্রয় করবেন। কিন্তু ঈমান যে সবচেয়ে বড় দাবি, এটাকে একটু ব্যাপার দেখতে হবে, একটু যাচাই বাছাই করে দেখতে হবে, অবশ্যই যাচাই করে দেখতে হবে। এই ঈমান কখন পাকাপোক্ত হবে? যখন বুঝবো যে আমার মধ্যে ব্যক্তিত্ব তৈরি হয়েছে। 500 টাকার জন্য 100 টাকার জন্য আমি আমার ঈমানটাকে বিক্রি করে দিয়েছিলাম। অবশ্যই বিশেষ সঠিক কথা আমি বলছি, সঠিকভাবে আমি যেখানে যে দায়িত্ব পালন করছি সঠিকভাবে দায়িত্ব পালন করছি, এটা হচ্ছে ঈমানের আলামত। 2 নম্বর হচ্ছে যে ঈমানদার ব্যক্তি অহংকার মুক্ত হবে। অহংকার মুক্ত। অহংকারটা কি? এই অহংকারের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে হাদিসের মধ্যে বারবার মানুষকে সতর্ক করে দেওয়া হয়েছে। এমন জঘন্য অপরাধ অহংকার, যে অহংকারটা মানুষের ঈমান আমলকে পুড়ে পুড়ে খায়, ধ্বংস করে দেয়। আগুন যেমন কাঠকে পুড়িয়ে ছাই ধ্বংস করে দেয়, ঠিক যেমনি ভাবে অহংকার, হিংসা, বিদ্বেষ এগুলো মানুষের ঈমানকে আগুনের মতো পুড়িয়ে পুড়িয়ে দেয়। এত জঘন্য। অথচ আমাদের মধ্যে অহংকার নেই এমন একজন মানুষকে বুকে হাতে বলতে পারবো আমার মধ্যে অহংকার নেই? আছে, অহংকার আছে। অহংকারটা কি? অহংকার হচ্ছে বাতারুল হক ওয়া গামতুন নাস, আল্লাহ তাআলার যে কোনো ধরনের বিধানকে লঙ্ঘন করা। আমরা তো জানি শুধু মানুষকে ছোট করে দেখা, এটা অহংকারের লক্ষ্য, তাই না? আমরা তো জানি এতটুকু আর কি, যে মানুষকে ছোট করা, অপমানগ্রস্ত করা, এটা হচ্ছে অহংকার। এটা একটা হয়। হাদিসের মধ্যে এসেছে 2টা বিষয়। একটা হচ্ছে যে বাতারুল হক ওয়া গামতুন নাস, ইসলামী শরীয়তের ছোট বড় সব ধরনের কোন একটা বিধান লঙ্ঘন করা হচ্ছে অহংকার। বুঝতে পেরে কি মনে হয়? 2 নম্বর হচ্ছে মানুষকে ছোট করে দেখা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। অহংকারের 2টা সংখ্যা মনে রাখতে হবে। এই অহংকারের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বারবার বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুখতালিন ফাখুর। তোমরা অহংকার করে নিজের ঘাড় টেকা করে মানুষের দিকে তাকিও না, জমিনে গর্ব করে অহংকার করে তুমি জমিনের উপরে হেঁটো না। আর আল্লাহ তাআলা অহংকারী ব্যক্তিকে পছন্দ করে না। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। মানুষের কিসের অহংকার করে? মানুষের সুন্দর একটা শরীরের অহংকার, অর্থ সম্পদের অহংকার, বংশের অহংকার, ক্ষমতার অহংকার, এগুলো অহংকার। আপনি একটু সূক্ষ্ম ভাবে দেখেন তো, একটু চিন্তা ভাবনা করে দেখেন তো, যে আমি আল্লাহ তাআলার নিকটে কত ছোট একটা ব্যক্তি, একটু চিন্তা করলে কিন্তু পাওয়া যাবে। আমি যে ক্ষমতার দাপট দেখাচ্ছি, আমার মনে হয় ক্ষমতা আছে, আমি মানুষকে মানুষ বলে গণ্য করছি না, একটু হিসাব করে দেখেন।
যে এই ইতিহাস কি বলে অহংকারী ব্যক্তিদের সম্পর্কে। অতীতের অনেক বড় বড় রাজনীতি ছিল, 500 বছর, 1000 বছর, 1500 বছর জীবন লাভ করেছে, বিশাল বিশাল দেহের অধিকারী অহংকার করেছে, পতন হয়েছে না তাদের? অত দূর যাওয়ার দরকার নাই। এই যে 2-1 বছর আগে, 1 ঘন্টা আগেও যাদের অহংকারে অহংকারে মহিষ বাঘ এক জায়গায় পানি বার করতো, 1 ঘন্টার মধ্যে ইঁদুরের গর্ত খুঁজে পায় না কোথায় লোকাবে। অহংকারের পরিণতি দিচ্ছে। এই জন্য অহংকার করতে পারে। অহংকারের গোপন যে কিভাবে কি বলা যায়, অনেক দাম্ভিক অহংকারীকে দেখা গেছে। অর্থ সম্পদের অহংকার, 10 তলা বিল্ডিং থেকে যাবে ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, এইরকম অনেক অসংখ্য নদীর দৃষ্টান্ত আছে। সুতরাং ইমান পরিচয় দিবে যে আমি বিনয়ী, ইমান আমার মধ্যে এসেছে, আমি বিনয়ী। এই বিনয়ী যখন হবে, তখন মনে করতে হবে যে আপনি যেই উদ্দেশ্যে গিয়েছেন হজ করার জন্য, ওই উদ্দেশ্যটা সফল হয়েছে। যতক্ষণ পর্যন্ত এই বিনয় ভিতরে না আসবে, অহংকার মুক্ত যতক্ষণ পর্যন্ত আমরা না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত কোন ইবাদত কিন্তু ওইভাবে কবুল হবে না। যদি হয়ে থাকে তো ওই আমলগুলো এইভাবে মাইনাস হতে থাকে। এই জন্য অহংকার মুক্ত জীবন যাতে আমরা যাতে গঠন করতে পারি, এই কামনা আল্লাহ তাআলার নিকটে করতে হবে। আর ইমানটাকে মজবুতি দিয়ে আসতে হবে। ইমানের অবস্থানটা হচ্ছে আপনার ভিতরে, তাকওয়ার অবস্থান কোথায়? ভিতরে। যখন আপনার ভিতরে মজবুতি আসবে, তখন অঙ্গ প্রত্যঙ্গে সেটা প্রকাশিত হবে। আপনার হাত ভালো কাজের উদ্দেশ্যে হাত হবে, মুখটা ভালো উদ্দেশ্যে কথা বলবে, বুঝতে পারছেন? অর্থাৎ ঈমানটা, তাকওয়াটা যদি ভিতরে মজবুতি আসে, তাহলে গোটা দেহে অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো ঈমানের কাজ, এটা বাহ্যিক ভাবে প্রকাশিত হবে। তাকওয়াটা ভিতরে পাইতে হবে, প্রকাশ হবে কোথায়? অঙ্গ প্রত্যঙ্গ। আপনি সুন্দর সুন্দর কথা বলবেন, বিনয়ী হবে না, অহংকার মুক্ত জীবন লাভ করতে পারবেন। আজকে আপনার শরীর স্বাস্থ্য ভালো, অর্থ সম্পদ আছে অনেক, সবকিছু ঠিকঠাক মতো চলছে, কিন্তু যদি এই অর্থের সম্পদের কারণে যদি অহংকার থাকে, আল্লাহ তাআলা কিভাবে যে আপনাকে পতন করে দিলেন, এই অহংকারের পতন দুনিয়াতে হতে পরকালীন জগতে তো তার জন্য জাহান্নামে, এটা তো আল্লাহ তাআলা বারবারই বলছে। আর আল্লাহ তাআলা পছন্দ করেন না, পছন্দ করেন না। অহংকারের পরিণতিটা কি জানেন? পরিণতিটা এরকম, একজন রাজা বিবাহ করেছে, বিবাহের অনুষ্ঠান হচ্ছে, ফকির মিসকিন সেখানে এসেছে, রাজা ধমক দিয়ে বলছে আজকে বিবাহের অনুষ্ঠান হচ্ছে, রাজা বাড়িতে ফকির মিসকিনকে অনুমতি দিয়ে দিল প্রবেশ করা। ফকিরকে লক্ষ্য করে হাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। ফকির দরজা থেকে কান্না করতে করতে বিদায় নিয়ে চলে গেল। কয়েক বছর যেতে না যেতে আল্লাহ তাআলা রাকেশ হয়েছে, তার অর্থ সম্পদ নামাজ হয়েছে। কয়েক বছর যেতে না যেতে তার অর্থ সম্পদ সব শেষ হয়ে গেছে। স্ত্রীকে লালন পালন করবে, সে অর্থ সম্পদ নাই। স্ত্রী বলছে আমি তো আর এক রাজার মেয়ে, সুতরাং তুমি তো ফকির হয়ে গেছো, আমাকে বিদায় দিয়ে দাও, আমি চলে যাবো। বলছে এখন তো ও চায় তো চলে যায়, আপদ বিপদ বিদায় নিয়ে চলে যায়। স্ত্রী তার বাবার বাড়িতে চলে গেছে। এই স্ত্রীর কয়েক বছর যেতে না যেতে আর এক এলাকা থেকে নতুন একটা রাজা হয়েছে, সেখান থেকে বিবাহের পয়গাম এসেছে। বিবাহের অনুষ্ঠান হলো, খাবারের বিশাল আয়োজন, ফকির সেখানে এসেছে খাবারের জন্য। এখন নতুন রাজা বলছে যে আল্লাহ তাআলা আমাকে অনেক অর্থ সম্পদ দান করেছে, সুতরাং আজকের যে ভিক্ষুককে প্রথম খাবারটা, আমাদের বিবাহের অনুষ্ঠানে প্রথম উদ্বোধনী খাবারটা আমরা ভিক্ষুককে দিয়ে প্রদান করি। ফকিরটাকে টেনে নিয়ে বুকের সাথে গোলাগুলি করে তাকে খাবারের টেবিলে বসে খাওয়াই দিয়েছে। এরপরে স্ত্রী সেখানে কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয়েছে। স্ত্রী ওই লোকটাকে দেখে অজ্ঞান হয়ে গেছে। এখন স্ত্রীকে হসপিটাল করে জিজ্ঞেস করে কেন অজ্ঞান হয়ে গেল? বলতেছে আল্লাহর নামে শপথ করে বলছি এই ভিক্ষুক হচ্ছে আমার প্রথম স্বামী। নতুন রাজা বলছে তুমি যখন শপথ করে বলছো রবের নামে কসম করে হচ্ছে তোমার প্রথম স্বামী, আমি আমার রবের নামে শপথ করে বলছি আমি ওই ভিক্ষুক ছিলাম যেদিন তোমরা খেতে বসেছিলে একমাত্র খাবারের জন্য আমি এখানে এসেছিলাম, আমাকে হাত ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? এই জন্য অর্থ সম্পদ দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলা দিবেন, আর কিভাবে যে আপনাকে নিবেন আপনার কাছ থেকে এটা আপনিও কল্পনা করতে পারবেন। এই জন্য অর্থ সম্পদ হয়েছে, এই জন্য আপনি অহংকার করবেন, আপনার সবকিছু ধ্বংস করে দিতে পারবেন। এই জন্য বলি যে এই অহংকার মুক্ত যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ঈমানটা পাকা করতে হবে না। আর ঈমানের মধ্যে যদি মজবুতি না আসে, আপনি যে উদ্দেশ্যে হজ করতে গিয়েছেন ওটা শুধুমাত্র ওই কায়িক পরিশ্রম হবে, টাকা পয়সা ব্যয় হবে, কিন্তু আল্লাহ তাআলা যে মাবরুর হজের ঘোষণা দিয়েছেন, জান্নাত দান করবেন, সেটা কিন্তু হবে না। 3 নম্বর হচ্ছে যে ঈমানের মজবুতির জন্য 3 নম্বর পয়েন্ট হচ্ছে এই
যে আপনি যেখানেই যান সরল সঠিক কথা আপনি বলবেন, হক কথা আপনি বলবেন। এটা হচ্ছে ইমানের শক্তি। ইমানটা যখন মজবুতি আসবে, যেখানেই যান সেখানে হক কথা। মসজিদের মেম্বরে দাঁড়িয়ে, ওয়াজের মাঠে, আলোচনার মাঠে, রাজনীতির ময়দানে সব জায়গায় সত্য কথা বলতে হয়। এটা হচ্ছে ইমানের পরিচয়। ইমানের ভিতরে আছে তার পরিচয়। 500-100 টাকার মধ্যে এই মানটাকে সে বিক্রি করবে না, বুঝতে পেরেছেন? হক কথা। এরপরে তার মধ্যে তাওয়াক্কুল পয়দা হবে, রবের প্রতি ভরসা তৈরি হবে। কেমন তাওয়াক্কুল পয়দা তৈরি হবে দেখেন। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের লোকদেরকে নিয়ে ভেগে চলে যাচ্ছেন মিশর ছেড়ে। ফেরাউন ঘোষণা করে দিয়েছে মুসাকে হত্যা করা হবে। পিছনে সৈন্য সমর্থন লেগে দিয়েছে, রাষ্ট্রীয় ভাবে ঘোষণা করে দিয়েছে মুসাকে হত্যা করা হবে। বুঝতে পেরেছেন? মুসা আলাইহিস সালাম একেবারে রাত্রির গভীর, একেবারে ভোর রাত্রে বনি ইসরাইলের তার সাথী সঙ্গীদেরকে নিয়ে তিনি মিশর ছেড়ে অন্য এলাকায় তিনি পালিয়ে চলে যাচ্ছেন। এই সংবাদ ফেরাউন যখন জানতে পারে, 6000 সৈন্য পাঠিয়ে দিয়েছে মুসাকে ধরার জন্য। 3 দিক থেকে ধরে বলে ঘেরাও করে ফেলে দিয়েছে। 3 দিক থেকে ঘেরা পড়ছে, একদিকে দরিয়া, যাবে কোথায়? সাগর। একদিকে সাগর, 3 দিক থেকে তারা আক্রমণ করে ফেলে দিচ্ছে, বলেন যাবে কোথায়? পিছনে গেলে ফেরাউনের সরাসরি আদেশ, মুসাকে যেখানে পাবে সেখানে হত্যা করে। একদিকে দরিয়া, এখন পালানোর জায়গা কোথায়? দরিয়াতে নামলে কি হবে? সেখানে ডুবে মরে যাবে। পিছনে গেলে সেখানে মত। এই পরিস্থিতিতে আপনার আমার ইমানটা কি বলে বলে দেখি? সারেন্ডার, তাই না? বলুন মাফ করে দাও, ক্ষমা করে দাও। বেঁচে থাকার জন্য যত ধরনের ওই আছে সবকিছু আমরা তালাশ করতে পারি, তাই না? অবশ্য তাই হবে। মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা যখন কষ্ট করেছে, মুসা আমরা তো ধরা করে দেন, ধরা খেয়েছে, আমরা তো এখন আমাদের শেষ করে দিন, ওদিকেও যেতে পারবো না, পিছনে যেতে পারবো না, এখন উপায় কি হবে? তাওয়াক্কুল কাকে বলে, সবর কাকে বলে দেখুন নবী রাসূল এই দৃষ্টান্ত করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই দৃষ্টান্তগুলো কোরআনে মধ্যে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম হচ্ছেন রব্বি সাইয়াহদি, ওই রব আমাদেরকে রাস্তা দেখাবে, ওই রব আমাদেরকে রাস্তা দেখাবে। তাওয়াক্কুলটা কত বড় মজবুতি হলে পরে এই ধরনের কথা বলতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সাথে সাথে এই কথা শুনে আল্লাহ তাআলা এত বেশি সন্তুষ্ট হলেন, আল্লাহ তাআলা বলেছেন মুসা তোমার হাতের লাঠিটা সাগরে নিক্ষেপ করো। সাগরে যেই মেরেছে বাড়ি, 12টা গোত্রের জন্য 12টা রাস্তা আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি বাড়িতে চলে গেলেন। আমি ওদিকে যাচ্ছি না, ঘটনাটা তো বলছিলাম। হচ্ছে যে এই যে ইমানের মজবুতি কখন আসবে? যখন তাওয়াক্কুল, সবর এগুলো যখন হয় না। বুঝতে পেরেছেন? তো এই ইমানটা যখন মজবুতি আসবে, তখন মনে করতে হবে যে আমার ওই হজটা কবুল হয়েছে। 2 নম্বর পয়েন্ট বললাম। 1 নম্বর হচ্ছে হজের জন্য সব ধরনের প্রস্তুতি আপনাকে নিতে হবে। 2 নম্বর হচ্ছে প্রস্তুতির মধ্যে রয়েছে ইমানটাকে একবারে মজবুতি নিয়ে আসতে হবে। এরপরে যে কাজটা, অর্থাৎ মকবুল হজের শর্ত বলছিলাম, এই যে কাজটা করবে তা হচ্ছে এই হজটা হতে হবে শুধুমাত্র লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য শুধুমাত্র হতে হবে। আপনি হজ করতে গিয়েছেন, আপনার অনেক টাকা পয়সা আছে, হাজি বলবে, উদ্দেশ্য যদি তাই হয় তাহলে এই হজ কিন্তু কবুল হবে না। মনে রাখেন, প্রত্যেকটা ইবাদত আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য হওয়ার জন্য 2টা শর্ত। কয়টা? 2টা শর্ত। যত ইবাদত আছে, প্রত্যেকটা ইবাদত আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত হচ্ছে 2টা। 1 নম্বর হচ্ছে ইখলাসুন নিয়্যাহ, নিয়তের উপরে নির্ভরশীল। আপনি ভালো কাজ করছেন, মন্দ করছেন, ভালো কাজ করেও আপনি গুনাহ অর্জন করতে পারেন, তো সেটা নিয়তের উপর নির্ভর করে। ইখলাসুন নিয়্যাহ লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য। 2 নম্বর হচ্ছে ইত্তিবাউন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন, যা বলেছেন সেটাকে অনুসরণ করা। এখন আপনি যদি হজ করেন অন্য কোনো উদ্দেশ্যে, তাহলে সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। ইত্তিবাউন নবী, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফুরু আন্নি মানাসিকাকুম, তোমরা আমার নিকট থেকে হজের বিধিবিধানগুলো জেনে নাও। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ করার জন্য আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাটা আপনাকে আমাদের অর্জন করতে হবে, করে সেইভাবে আপনাকে হজ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য যদি, অন্য কোনো মাধ্যমে যদি আপনি গ্রহণ করেন, কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না, আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদের চুম্বন করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা হাজরে আসওয়াদের কাছে গিয়েছে, যে বলছে হাজরে আসওয়াদ, তোমার তো জীবন নেই, তুমি মানুষের উপকার করতে পারো না, ক্ষতি করতে পারো না, তুমি একটা জড়বস্তু, কারণ তোমার তো কোনো ক্ষমতা নাই, কিন্তু রাসূলকে দেখেছি তাই আমি তোমাকে চুম্বন দিতে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছে, ঠিক সেইভাবে আমাকে দিনটাকে গ্রহণ করতে হবে।
তাহলে ইবাদত গুলো আল্লাহ তাআলা নিকটে গ্রহণযোগ্য হবে। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। রাসূল বলেছেন, যে ব্যক্তি কোনো কাজ করবেন ওই কাজের নির্দেশনা আমার পক্ষ থেকে নেই, ফাহুয়া রাদ, সেটা প্রত্যাখ্যাত, সেটা আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। এই জন্য রাসূল যেভাবে শিক্ষা দিয়েছেন ঠিক সেভাবে শিক্ষা অর্জন করে আপনাকে আমাকে ইবাদত করতে হবে। হজের বিধিবিধান গুলো রাসূলের কাছ থেকে জেনে নিয়ে আমাদেরকে হজ আদায় করতে হবে। এরপরে কয়টা পয়েন্ট বললাম? তিনটে গেল। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, আপনি যে টাকা পয়সা নিয়ে হজ করতে গিয়েছেন ওই টাকাটা হালাল পন্থায় উপার্জনকৃত সম্পদ হতে হবে। আপনি মানুষের মাথায় বাড়ি দিয়ে, হ্যাঁ, বোনের ভাইয়ের হক নষ্ট করে, পিতামাতার হক নষ্ট করে, স্ত্রী সন্তানের হক নষ্ট করে আপনি হজ করতে গিয়েছেন, আপনার হজ গ্রহণ হবে? শর্ত হচ্ছে যে যে টাকা নিয়ে আপনি হজ করতে যাবেন ওই টাকাটা হালাল পন্থায় উপার্জন হতে হবে। ব্যবসা বাণিজ্য আপনি সারা জীবন সুদের সাথে লেনদেন করেছেন, সুদি কারবার করেছেন, টাকা কামাই করেছেন ঘুষের টাকা, বেতনের টাকা দিয়ে আপনি সংসার চালিয়েছেন, জমায় আছেন ঘুষের টাকা, ওই জমানো টাকা নিয়ে আপনি হজ করতে গিয়েছেন, আপনার হজ গ্রহণযোগ্য হবে? হজ কি মাবরুর হবে? হবে, এতটুকু হবে যে আমি হজ করে দিতে আমার হাসি করবে, এতটুকু হবে, এছাড়া অন্য কিছু হবে। এই জন্য টাকা যেটা ওই টাকাটা হারাল করতে হবে। বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ? আজকে দেখেন হারাম উপার্জনটা, সুদের হারাম উপার্জনটা এমন ভাবে প্রভাবিত হয়েছে সমাজে। আমি যে আপনি যে জামাতা বলেছি, জামাতাও সুদের কিন্তু গন্ধের মধ্যে আছে। বুঝতে পেরেছেন? সুদটা এমন ভাবে ছেড়ে গেছে সব জায়গায়। আল্লাহু আকবার। অবশ্য এই সুদের ব্যাপারে আমি একটা হাদিস বললে পরে আপনাদের অনেকেই রাগ করবেন, কিন্তু বুঝতে পেরেছেন? রিবা সাউনা হুবা, সুদের 70টি গুণ আছে। সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে ব্যক্তি তার মায়ের সাথে জিনা করলো। 70টি গুনাহের মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে। আপনি চুরি কারবার করে টাকা জমাইছেন, সে টাকা নিয়ে আপনি হজ করতে গেছেন, আপনার হজ কি গ্রহণযোগ্য হবে? আল্লাহ তাআলা কখনো না, কখনো না, এই হজ আল্লাহ তাআলার গ্রহণযোগ্য হবে না, হবে না। সময় শেষ হয়ে গেছে। আমি ইনশাআল্লাহ পরবর্তী সময় আবার এই বিষয়টা ইনশাআল্লাহ